একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে ঘরোয়া চালের। তো এটা দেখতে যতটা সুন্দর আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর সবাই তো খুব জমিয়ে খাওয়া দাওয়া করছে। আর এই ঘরোয়া চালের বিরিয়ানিটা কিভাবে আমি বানিয়েছি চলো তাহলে আমার পুরো ভিডিওটা তোমরা একটু দেখে নাও। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিও নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রিবেলা হঠাৎ করে ইচ্ছে গেল বিরিয়ানি খাওয়ার, কিন্তু কোনো কিছুই উপকরণ নেই, একদমই ঘরোয়াভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর একবারে ঘরোয়া চাল দিয়ে বানিয়ে দেখাবো। রেগুলার যে রান্নার চাল, এই রান্নার চাল দিয়েই বিরিয়ানি হবে। হঠাৎ করে সবাই বায়না করছে যে ডিমের ঝোল ভাত হবে কেন, ডিম বিরিয়ানি খাও, তো তাই ডিম বিরিয়ানি হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। প্রথমে মশলাটা ভেজে নেব। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, আর 5 স্টার, সাজিরা, সামরিচ, এলাচ, দারুচিনি, লং। সব কিছু শুকনো খোলায় আগে ভেজে নেব। আর একটা বড় এলাচ ভুলে গেছিলাম, এটা তুলে দে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। এদিকে আলুগুলো আমি একটা ফুটো চামচ নিয়েছি, ফুটো করার জন্য কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ফুটো করে নিচ্ছি, যাতে লবণ হলুদ সব কিছুই এই আলুর মধ্যে ঢুকে যায়। তো তাই আমি এক এক করে সব আলুগুলোকেই এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। আর আমি খুবই এক্সাইটেড এই বিরিয়ানিটা বানানোর জন্য, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। কেমন লাগবে জানি না, আশা করছি ভালো লাগবে। তো তোমাদেরকে খেয়ে জানাবো। তো আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আমি ডিম দেব, 8 পিস ডিম নিয়েছি। ডিমগুলোকে ধুয়ে এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে এক এক করে আমি সব ডিমগুলোকেই ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে আলুটা মধ্যে লবণটা ঢুকে যায়। আর হলুদও দিয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সেদ্ধ হতে দিলাম। ওইদিকে এটা সেদ্ধ হতে থাক। এদিকে আমি বিরিয়ানির যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে শুকনো শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। আর তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। আর মশলাটা আমার এদিকে গুঁড়ো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এবার আমি একটা বাটিয়ে মশলাটাকে তুলে নিলাম, গুঁড়ো করা মশলাটা। অন্যদিকে হাঁড়িতে যে জল দিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। চালটা ধুয়ে আমি ওই জলের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণের পরিমাণ যদি বেশি পড়ে যায় কোনো অসুবিধে নেই, অতিরিক্ত লবণ রাইস কখনো নেয় না। তার পরিমাণ মতো লবণ নিয়ে বাকিটা ছেড়ে দেয়, তো তার কোনো ভয় নেই, লবণ বেশি পড়লেও অসুবিধে নেই। তো এদিকে ভাতটা হতে থাক। এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ডিম আর আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর হলুদ দিয়েছিলাম বলে ডিমের কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম ওই আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর রাত্রিবেলা রান্না করছি, তো রান্নাঘরের লাইটটা কম, তো তাই ছবিটা একটু হালকা অন্ধকার আসছে, তোমরা একটু মানিয়ে নিও। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলেই পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। ওই তেলে সামান্য পরিমাণে হলুদ দিলাম, দিয়ে ডিম দিয়ে দিলাম। তেলের উপর হলুদ দিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে, তাই আমি সবসময় তেলের উপর হলুদ দিয়ে ডিম ভাজার চেষ্টা করি, তাতে ডিমের কালারটাও খুব সুন্দর আসে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এবার আমি নামিয়ে নেব। 85% মতো আমি সেদ্ধ করেছি। কড়াইতে ওই তেলেই দিয়ে দিলাম চিনি। চিনিটা পেকে উঠতে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আদা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা একটু কষিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করবে অবশ্যই সেরকম দেবে। তো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে অবশ্যই কষাবো, নাহলে মশলার গন্ধ আসবে। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ আছে তাই খুব বেশি জল দেই না। দিয়ে ওই জলের মাপে আমি লবণ দিলাম, যতটা জল দিচ্ছি সেই পরিমাণে লবণটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মশলাটা সেদ্ধ হতে দিলাম। তারপর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, যাতে তাতেও একটু মশলা ঢুকে যায়। তো তাই ডিমটাও দিয়ে দিলাম ভেজে রাখা। দেওয়ার পর আমি এটাকেও একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এটা হয়ে গেছে। অন্যদিকে ডেকচিতে আমি বসাবো দমে, তার জন্য ডেকচির তলায় বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডেকচির তলায় ঘিটাকে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। তারপর ডিমের যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটা তলায় একটু দিয়ে দিলাম, তাহলে ভাতটা তলায় লেগে যাবে না। সুন্দর করে গ্রেভিটা দেওয়া হয়ে গেছে। এবার হাতায় করে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছো। ভাতটা এরকম ঝরঝরে হতে হবে, কারণ দমে তো আবার বসবে, তখন না হলে একদমই লটকে যাবে ভাতটা। তো বেশ কিছুটা ভাত দিয়ে দিয়েছি। এইবার এতে ডিমগুলো দেব না, আলু আর গ্রেভি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব এক এক করে। তো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে চিনি দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, এবার গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বাকি যে রাইসটা ছিল সেই রাইসটাও দিয়ে দিলাম। আমি মাত্র দুটো লেয়ারে বসাচ্ছি। দিয়ে ওপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেতরে ডিম দিলে বের করানোর সময় কেটে যেতে পারে, তাই উপরে ডিমটা দিলাম। দিয়ে গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণে চিনি আর গুঁড়ো মশলা, বেরেস্তা সব কিছু একই রকমভাবে দিয়ে দেব। দেখতে কতটা সুন্দর লাগছে। ভয়েস দেওয়ার সময় তো দেখে ভাবছি যে আজকেও যদি হতো ভালো হতো। দিয়ে ওপর দিয়ে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। তোমরা যেমন পছন্দ করবে ঘি সেরকম অনুযায়ী দিও। ঘি দিয়ে দিলাম। এবার বাটিতে কিছুটা দুধ নিয়েছি, তাতে কেশর কালার নেই আমার কাছে, কেশরও নেই, তো তাই আমি ফুড কালার দিয়েছি দুধের মধ্যে। আর এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যেই দিয়ে দিলাম মিঠা আতরটা। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপর ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে আর স্মেলটাও ভালো আসে। সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এরপরে ঢাকনাটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো কয়লার আগুন লাল হয়ে আছে, ওই আগুনে বসিয়ে দিলাম। দিয়ে ওপর দিক দিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। প্রায় 10-15 মিনিট পর চেক করে দেখলাম ঢাকনার ওপরটা গরম হয়ে গেছে, মানে হয়ে গেছে, তাই নামিয়ে নেব। তোমাদেরকে খুলে দেখাচ্ছি হয়েছে কিনা। দেখো, দেখলে বুঝতে পারবে যে হয়ে গেছে। ঠিক 10-15 মিনিট বসে দিয়েছিলাম। দেখো, ওয়াও, এত সুন্দর স্মেল আসছিলো কি বলবো। খুব সুন্দর স্মেল আসছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। ভাবতেই পারি না যে রেগুলার চাল এত সুন্দর হয়। সাথে আছে রায়তা আর স্যালাড, আর কিছু না। এবার আমি এই বিরিয়ানিটা পরিবেশন করব বাড়ির সবার সাথে। তো বিরিয়ানিটা কাটছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, কোনো কারো গায়ে কোনো রাইস লেগে যায় না। দেখে তোমরা বুঝতেই পারছো।
কতটা সুন্দর হয়েছে। আমি স্যালাড দিয়ে দিলাম, স্যালাডে আজ শশাও নেই বাড়িতে। সে হয় না উড়লো বাড়িতে কটক যায়, সেরকম হয়েছে। যারা বিরিয়ানি লাভার হয় তারা বিরিয়ানির নাম শুনলেই হলো, যে কোনো চাল হলেই হলো, সেরকম অবস্থা আজকে আমাদের হয়ে গেছে। সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে, হঠাৎ করে ইচ্ছে হলো, তাই রেগুলার চালেই হচ্ছে। তো হয়ে গেছে, সবাইকে পরিবেশন করে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো, ওদের তো খুবই ভালো লেগেছে, আর ওরা তো সবসময় সবাই খুশি। তো সবাই খাচ্ছে। তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তোমাদের কেমন হলো সেটাও জানিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।